আমার বন্ধুগণ হযরতে খাদিজা আগেই খবর পেয়েছে সেই নবীর জন্য গাছ বৃক্ষ তরুলতা পাগল হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যাবে সেই নবীর জন্য। ইতিহাস আগেই দেখছিল খাদিজা, সেই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, আগে ইতিহাস জেনে গিয়েছিল সেই নবীর বাবার জন্য মক্কাবাসী মানুষে পাগল হয়ে যাবে মহিলারা। প্যারা মুসলমান, হযরতে খাদিজা ডাক দিয়ে কয় খবর পাইলাম একজন মুহাম্মদ নামের মানুষ আসিয়া আল্লাহর পরিচয় নিয়ে তোর সবক দিতেছে, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। হযরতে খাদিজা আর একটু প্রেম আকবারে গিয়েছে। ইনি আমার বন্ধুগণ দুনিয়ার মহাব্বত না, দুনিয়ার ভালোবাসা না, ওই যে তৌরাত জব্বর ইনজিলের মধ্যে যে খবর পাইছিল যে মুহাম্মদ আসবে, ওনার জন্য আমার মদিনা বলা নবীর নাম দুনিয়াতে আসার আগেও নবীর নাম আসছিল। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর জামানায় একজন মানুষ প্যার মুসলমান তৌরিতের মধ্যে খবর পাইছিল, কিতাব একটা খুলছে, তৌরিত যখনই খুলছে দেখে মুহাম্মদ নাম দেখার সাথে সাথে আমরা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে চুমা খাই না, উনিও চুমা খাইতো, ভালোবাসতো আর ভালোবাসার পরিচয় দিত। মানুষটা মরে গিয়েছে, মরে যাওয়ার পরে সব মানুষ ওকে কুড়ায় যে জায়গায় জংলা টংলা ফেলায় টাউনের ওই জায়গায় ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পরে হযরতে মুসাকে আমার আল্লাহ ডাক ওহী পাঠাইছে, মুসার সঙ্গে তো আল্লাহ কথা বলতো, মুসা যাও তাড়াতাড়ি ওই মানুষটাকে তুলো, ওই মানুষটাকে সুন্দর করে গোসল করাও আর সুন্দর করে কাফন করায় জানাজা করো, তারপরে মাটি দাও। মুসা কয় এটা কেমন কথা আল্লাহ, দুনিয়ার সব মানুষ জানে এটা একটা খারাপ মানুষ, এটা কেউ জানাজা করে নাই, ফাঁকি ফেলাই দিয়েছে, আপনাকে জানাজা করতে দেন, কাফন করাইতে দেন, গোসল করাইতে দেন, কারণ কি? আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা দুনিয়ার সব মানুষ জানতে পারে ইনি খারাপ, ইনি ভালো না, আমি আল্লাহর কাছে ইনি অনেক ভালো। বলে কেন? ইনি কি আমল করেছে যে আমলের জন্য আপনি কে তো ভালোবেসেছেন আর এত মহব্বত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই দেখেন ভালোবাসা কারে কয়, আমার নবীরে ভালোবাসলে যে জান্নাতি তার প্রমাণ শুনে যান। প্যার মুসলমান আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তাওরাতের মধ্যে ইনি বারবার যখন আমার বন্ধুর নাম দেখেছে, উনি চুমা খেয়েছে, উনি হাজার গুনাহগার হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর খাতিরে লক্ষ লক্ষ গুনাহগারকে এই মুহাম্মদ নামটা চুমা খাওয়ার খাতিরে, ভালোবাসার খাতিরে, ওই মুহাম্মদ যেখানে দেখেছে ভালোবাসতে মহব্বত করছে, প্রেম নিবেদন করেছে। মুসা তার যতগুলা গুনাহ ছিল ওই তাওরাতের মধ্যে মুহাম্মদ নামটাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলা মাফ করে আমার বন্ধু বানায় নিয়েছি। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল, ইতিহাস সাক্ষী রয়ে গেল নবীকে ভালোবাসো, ওই নবীকে আল্লাহ শাহিদ বানায় পাঠিয়ে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, আমি শাহিদ বানায় পাঠাইলাম। কেমন শাহিদ? নবীজি দুনিয়াতে সবকিছু দেখে আমার নবীকে ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে। প্রিয় মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার বন্ধুকে বাশারত দেনেওয়ালা বানায় পাঠিয়ে দিয়েছি। কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী বাশারত দিয়েছে, খবর দিয়েছে। দুনিয়ার মধ্যে কে ভালো কে খারাপ আমার নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে সাক্ষী দিবে, খবর দিবে, বাশারত দিবে। ভয় শোনানে ওয়ালা ডর আমার বন্ধুগণ শোনানে ওয়ালা বানায়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ভয় মানুষের কলিজার মধ্যে যাতে আসুক এই জন্য আমার বন্ধুগণ নবীকে পাঠিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান আমার মদিনাওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে গুণান্বিত করেছে। আমার নবীকে আমার বন্ধুগণ ইহুদিরাও আমার নবীকে আমার বাবার আসিয়া ভালোবাসতো, ডাক দিত মুহাম্মদ আমি আপনাকে এমনি তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যে কলিমা পড়তে গন, বাপ দাদার ধর্ম যে ছেড়ে দিতে গন, ও মুহাম্মদ আমি যদি ছেড়ে দেই আমার সঙ্গে কে আর সাক্ষী দিবে যে আল্লাহ এক? আমার বন্ধুগণ নবীজি বলে তুমি কি চাও, কে সাক্ষী দিলে তুমি খুশি হবা? কয় ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছ আসিয়া যদি আপনাকে সাক্ষী দেয় আমি মেনে নিব। আপনারা হাত তুলে বলেন গাছ নবীর সামনে যায় সাক্ষী দিবে কি দিবে না? জোরে কোন দিবে কি না?
আল্লাহর নবী ডাক দেন, তুমি ডাক দিবা না আমি ডাক দিব? মানুষটা চিন্তা করলো আর আচরিত হয়ে গেল। আরে মুহাম্মদ বলতেছে আমি ডাক দিলেও বলে আসবে? কয় হ যাও, তুমি যাই বলো আল্লাহর বন্ধু মুহাম্মদ ডাকতেছে। ওই মানুষটা যায় গাছটা, কয় গাছ আমার আল্লাহর বন্ধু মুহাম্মদ তোমাকে ডাকতেছে। ওই গাছটা শুনতে দেরি হলো, আল্লাহর কসম গাছটা শিবা সহকারে উঠতে আর দেরি হয় না। আল্লাহর হুকুমে ওই গাছটা ওখান থেকে উঠিয়া আখেরি নবী, মায়ার নবী, শাহিদ নবী, হাজির নবীর কদম মোবারক আসিয়া সালাম দিয়া আমার নবীর কাছে সাক্ষী দিতেছে যে আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ইহুদি কয় গাছে যদি আপনাকে চিনে, গাছে যদি আপনাকে সালাম দেয়, ভালোবাসে, আমি তো একটা মানুষ, আমি তো বুঝি, আমার তো ব্রেন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিলাম আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের নিশ্চয় পয়দা করনেওয়ালা, আপনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ আমি সাক্ষী দিতেছি যে আপনি আল্লাহর বন্ধু। আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে প্রিয় মুসলমান, আমার নবী কেমন নবী, ইতিহাস সাক্ষী আছে। গাছ যায় নবীকে সালাম দেয়, আপনারা জানেন না, আমি খালি মনে করাই দিব আমার নবী কেমন নবী। বনের পশু বেঁধে থুয়েছে হরিণ, একটা বান্দা আছে গাছের তলা, আপনারা ইতিহাস জানেন, খালি মনে করাই দেই। একটা আমার বন্ধুগণ ইহুদের বাড়িতে হরিণটা বান্দা, আমার নবী ডাক দেয় ইহুদি রে তুমি হরিণটাকে ছেড়ে দাও, ইনি বাচ্চাকে দুগ্ধ খাওয়ায় আবার চলে আসবে। কারণ যখন রাস্তা দিয়ে হাইটে যায় হরিণটা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো মানুষের জন্যও রহমত, আপনি তো পশুর জন্যও রহমত। নবী গো আজকে এটা প্রমাণ দেন আপনি তো মানুষকে ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন, আমাদের কি কি ভালোবাসেন না? আমার সন্তান আমার বাসায় আছে, আমি দুগ্ধ না খাওয়াইলে কলিজা শান্তি হব না, আপনি তো আমার জন্য রহমত, আমাকে একটু ছেড়ে দিবেন, আমার সন্তানকে দুগ্ধ খাওয়ায় আবার সঙ্গে সঙ্গে চলে আসবো। আমার নবী ওই ইহুদিকে ডাক দেয় তুমি একে ছেড়ে দাও, সন্তানকে দুগ্ধ খাওয়ায় চলে আসবে। ওই ইহুদি কয় মুহাম্মদ পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়েছে, হরিণ ছেড়ে দিলে আবার চলে আসবে, এটা কোনো দুনিয়ার ইতিহাসে দেখি নেই, আমি এটা ছাড়বো না। কই তুমি ছেড়ে দাও, যদি না আসে আমি মুহাম্মদ দড়ি নিয়ে দাঁড়ায় থাকলাম, আমার হাতের মধ্যে দড়ি নিয়ে আমি বসে থাকলাম, যদি না আসে আমাকে তুমি যা ইচ্ছা তাই করবা। এবার ইহুদি মনে মনে ভাবে মুহাম্মদকে মারার কৌশল পাই না, এটা মুহাম্মদকে জবাই করার একটা কৌশল পাবো, যদি হরিণ তো আসবে না, হরিণ আসবে না, মুহাম্মদকে মেরে ফেলবো, মুহাম্মদের ধর্ম শেষ। হে প্রিয় মুসলমান, আল্লাহর কসম খেয়ে বলি আপনারাও দুই হাত তুলে বলেন হরিণ ফিরে আসবে কিনা? হরিণ ছেড়ে দিয়েছে, আমার নবী হাতটা দড়িটা হাতের মধ্যে নিয়ে বসে আছে। হরিণ যাও, আমি রাসূল জামিনদার হয়ে গেলাম। নবী শুধু আমাদের জন্য নবী না, নবী হরিণের জন্য নবী, বনের পশুর জন্য নবী, গাছের জন্য নবী, মাছের জন্য নবী। আল্লাহর কসম যখন নবী আমার দুনিয়াতে আসে সবচেয়ে বেশি খুশি দুনিয়ার পশু পাখি আর দুনিয়ার মাছগুলা মানুষের থেকেও ওরা বেশি আনন্দিত করছে। জোরে কোন ঠিক কিনা? এ প্রিয় মুসলমান, ছোট মাছ বড় মাছকে খবর দিয়েছে, এ শুনছনি আখেরি নবী দুনিয়ার বুকে আসতেছে। এক মাছ আরেক মাছকে খবর দেয়, বোয়াল মাছ দেখবেন পুঁটি মাছকে খায়, যেদিন নবী দুনিয়ার বুকে আসবে বড় মাছ ছোট মাছকে খায় না। কানে কানে যায় বল শুনছনি আমেনার ঘরে আখেরি নবী আসতেছে, তোমরা শুনছনি? ওই নবী আসতেছে একজন আরেকজনকে খবর দেয়, পাখি পশুরা খবর দেয়, হরিণ হরিণকে খবর দেয়, বাঘ বাঘকে খবর দেয়, হাতি হাতিকে খবর দেয়। বিশেষ করে যেই মাছ বড় মাছ ছোট মাছ খায় সেদিন কেউ কারো খায় না। ছোট মাছ বড় মাছকে খবর দেয়, বড় মাছ ছোট মাছকে খবর দেয় আমার নবী আসতেছে। দুনিয়ার সবাই খুশি আনন্দিত হয়। দুই হাত তুলে বলেন আমরাও খুশি হয়েছি কিনা? হাত তুলে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আল্লাহর নবী কি বোঝাইতেছিলাম, হাতে রশি নিয়ে বসে আছে। ইহুদি খালি বারবার যায় আর আসে, যায় আর আসে। আজকে মুহাম্মদের শেষ দিন, এদিকে হরিণ দৌড়িয়ে যায়, সন্তানকে ডাক দেয়, এ সন্তান
আমি মার দুগ্ধ শেষবারের মতো খাইনি। আমি আখেরি নবীকে হাতে রশি লাগাইয়া চলে আসছি, আমাকে শেষবারের মতো দেখে নিলাম। বাবার সংক্ষেপে করি, মুসলমান ডাক দিয়েছে সন্তানে, কয় মা কাকে হাতে রশি লাগাইছো? কয় আখেরি নবীকে। এবারে সন্তান ডাক দেয়, মা গো আমরা আর দুগ্ধ খাবো না, আগে ওই নবীর হাতের থেকে রশি ছাড়ান লাগবে। মা তুমি কার হাতে রশি লাগাইছো গো মা? তুমি আখেরি নবীর হাতে রশি লাগাইছো। ও মা, যেই নবীর খবরের দরদি, যেই নবী না হইলে আমি মা পাইতাম না, আমি সন্তান হতাম না, ওই মা ওই নবীর কলের হাতে রশি লাগাইছো। মা গো তুমি কেমন মা, আখেরি নবীর হাতে রশি লাগাইলা? এই দুগ্ধ খাইব না, আগে চলো নবীর কাছে যাই। এবার হরিণও যায়, বাচ্চাও যায়, যায় আমার নবীর কদমে খাতে ডাক দেয়, নবী গো আমার মা ভুল করেছে, আমাকে মাকে মাফ করে দেন। এবার শিকারী একবার হরিণে দেখে, একবার বাচ্চারা দেখে, একবার নবীরে দেখে, ওনার মাথা শেষ। ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, যেই নবী হরিণ ছেড়ে দিলে একটা ছাড়লে 5টা আসে, একটা ছাড়লে 3টা আসে। আমার আর হরিণ লাগবে না, ওই হরিণওয়ালা মদিনাওয়ালা নবীরে আমরা চাই। জোরে কর সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বাবারা আমার, বন্ধুগণ আসেন, আমি কোন আলোচনায় যাচ্ছিলাম? হযরত খাদিজার আলোচনার দিকে যাচ্ছিলাম। ও আমার বন্ধু, ওখান থেকে আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনের নাম মোবারককে ভালোবাসে একজন আমার বন্ধু মুসা আলাইহিস সালামের জামানার মানুষে কেমনে জান্নাতি হয়ে যায়। আসেন আমার বন্ধুগণ, আসেন খাদিজার দিকে যাই। আজকে অনেক মা বোনেরা আসছে, আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা কবরে যদি শান্তিতে থাকতে চাও, হাসরে যদি শান্তিতে থাকতে চাও, ও মা ও মা বোনেরা, তোমাদের একটা অ্যাডভাইজার আমি দিয়ে যাই, একটা কথা আমি বলে যাই, শুনো। হযরত খাদিজা নবীকে ভালোবাসা আরম্ভ করে দিল। দেখবেন ভালোবাসলে মনটা চাই যে নবীর কাছে যাই, নইলে নবীর পাশে যাই, নইলে নবী পাশে থাকুনি। ভালোবাসা এই জন্য খালি নবীরে দেখতে মনে চায়। যখন নবী আমার দুনিয়া থেকে মা 6 বছর বয়সে হারাইলো, দুনিয়াতে আসে এত বাবা দেখে নাই, ইতিম আমার বন্ধুগণ, মা নাই বাবা নাই। আমার মদিনা বলা নবী রাহমাতুল্লিল আলামিন নবী মা হারা হইয়া, বাবা হারা হইয়া আমার বন্ধুগণ দীর্ঘ 8 বছর পর্যন্ত দাদার সঙ্গে থাকে। দাদা যখন বিদায় নেয়, আবু তালেবের সঙ্গে 12 বছর বয়সে থাকে। এখন আবু তালেব চলে যায়, আমার নবীজি একটু একটু নিজে নিজেই কিছু কাজকর্ম করা আরম্ভ করে দেয়। আবু তালেবের সঙ্গে অনেক জায়গায় তিজারতে গিয়েছিল। আমার বন্ধুগণ, খাদিজা অনেক মালদারিনী ছিল, ধনী মানুষ ছিল। খাদিজা খবর পাইল মুহাম্মাদের পাশে এখন কেউ নাই। মুহাম্মদ সদা সত্য কথা কয়, মিথ্যা কথা কয় না। মুহাম্মদকে মানুষ সাদিক আমিন বলে ডাক দেয়। হযরতে খাদিজা ডাক দেয়, আমার কেউ নাই। মুহাম্মদ যদি আমার মাল মাত্তা গোলা ব্যবসা করে, আমার তিজারত গুলা যদি নিয়ে যায়, অন্য দেশে নিয়ে বেচাকিনি করে আনে, আমি মুহাম্মদকে বেশি টাকা দিব, বেশি মাইনা দিব। এই খবর যখন নবীজির কাছে দেয়, আমার নবীজির কাছ থেকে আমার বন্ধুগণ খবর নিয়ে আবার ওনার কাছে যায়। সব মিলে কথা, আমার নবী খাদিজার বাড়িতে আমার বন্ধুগণ তিজারতের মাল মাত্তা বেচাকিনির জন্য আমার বন্ধুগণ বেশ অন্য শহরে যায়, অন্য দেশে যায়। লম্বা সংক্ষেপ নিয়ে আসি। হযরতে খাদিজা কই, মুহাম্মদ যখন আমার বাড়িতে গিয়েছে, আমার বাড়ির উর্দুম্বা বকরি ভেড়া গুলা, যতগুলা বকরি ভেড়া ছিল আমি খাদিজা দেখতেছিলাম, সবগুলা উর্দুম্বা বকরি ভেড়া ওই মুহাম্মদের দিকে ছায়ে ছায়ে চোখের পানি ফেলা। একটা অফিসের দিকে যায় না, একটা অন্য দিকে যায় না, সব নবীর দিকে ঘুরে থাকে। খাদিজা কয়, মনটা আরো বেশি পাগলা হয়। ইনি আর কেউ না, ইনি আখেরি নবী, যার কথা আমি তৌরাত জবুর ইনজিলে শুনেছি। জীবন দিব গো, এই নবীর পরিবার হওয়া লাগবে। ওনার মনে স্বপ্ন জেগে যায়, আমার নবীর ভালোবাসা আরো বেড়ে যায়। কারণ আখেরি নবী গাছে চিনে, মাছে চিনে, বনের বসে চিনে। আলোচনা লম্বা করবো না, সংক্ষেপে শেষের দিকে আনছি।
অন্য দেশের শহর থেকে বেচাকিনি করিয়া খাদিজার সামনে আসে, হিসাব দেয়, যুবক রে হযরত খাদিজা ওনার চেহারার দিকে চায় আছে, খবর দেয় এত টাকা হলো, এত টাকা বেচেছি, সবগুলা খবর দেওয়ার পরে খাদিজা ডাক দেয়া কয় অন্য মানুষ পাঠাইলে 1 গুণ যদি লাভ হইতো, মুহাম্মদকে পাঠানোর পরে 5 গুণ লাভ হয়েছে, আমি খুশি হয়েছি। এবার ডাক দিয়ে কই মুহাম্মদ তুমি তো মিথ্যা কথা বললা না, অন্য মানুষ মিথ্যা কথা কয়। মুহাম্মদ আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথার জন্য আমাকে পাঠাই নাই। বন্ধুগণ, খাদিজার প্রেম আরো বাইরে যায়, ভালোবাসা আরো বাইরে যায়। প্যারে মুসলমান, হযরত খাদিজা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে ডাক দিয়ে কই মুহাম্মদ তোমাকে একটা কথা বলতে চাই, বলবা কি? বলে কি? ও মুহাম্মদ তুমি যদি আমার বাড়িতে থাকো আমি আরো বেশি মাইনা দিব, বেশি টাকা দিব। আমার নবীজির কাছে আমার নবী ডাক দিয়ে কই খাদিজা আমি দুনিয়ার কোনো টাকার লোভ করি না, দুনিয়ার কোনো পয়সা আমার লাগে না। এ প্যারে মুসলমান, হযরত আমার নবীর সঙ্গে হযরত খাদিজা আরেকজন মানুষকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছিল। মুহাম্মদ কোথায় যায়, কি করে, সবগুলা খবর সন্ধ্যাবেলা আমাকে দিবা। সন্ধ্যা যখন হয়েছে ওই খাদিমটা আসছে, কই খাদিজা কি বলবো মুহাম্মদের ইতিহাস? বলে কেন, কি হয়েছে, কি দেখছো? কই মুহাম্মদ সেই দিকে যায় আমি দেখতে পাইলাম আসমানের আপ একটা সেই দিকে যায়, মুহাম্মদের শরীরে কোনো রৌদ্র লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা প্রেম আরো বাইরে যাইতেছে এগুলা দেখিয়া। দেখ দেয় ও খাদিজা আর শুনবেন বলে কি, একটা পাহাড়ের মধ্যে গিয়েছি, আমি দেখতে পাইলাম বনের পশু বাঘ ভাল্লুক যতগুলো আছে মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদের পিছে পিছে তারাও যাচ্ছে। আহারে আমি দেখতে পাইলাম খাদিজা সাপ মানুষকে দেখলে ভয়ে অন্যদিকে যায়, আর মুহাম্মদকে দেখিয়া সাপ অন্যদিকে যায় না, মুহাম্মদের পিছে পিছে যায়। আর সাপগুলা ওই মুহাম্মদের চেহারার দিকে তাকায় থাকে, হাত তুলে বলেন নবীরে চিনতে পারে কিনা। সব মিলে লাশ কোথার দিকে আসে। হযরতে খাদিজা কয় আমার আরো মহব্বত বেড়ে যাচ্ছে, আমি তো একটা কামলা রেখে দিয়েছি, মুহাম্মদ কোথায় যায় কি করে সব খবর আমারে দিবি। এ প্যারে মুসলমান, তার জন্য তার ময়না দেয়, টাকা দেয়। হযরতে খাদিজা আস্তে আস্তে, আমার মদিনাওয়ালা নবীর বয়স হলো 25। খাদিজা কয় আর সহ্য হইল না, আমি বিবাহের প্রস্তাব দিলাম, খবর আসলো না না বিবাহ করব না, কারণ খাদিজা অনেক ধনী মানুষ, আমি যদি খাদিজারে বিবাহ করি তাইলে মানুষে বলবে টাকার লোভে মুহাম্মদে বিবাহ করেছে। এ প্যারা মুসলমান, খাদিজা শোনা মাত্র সব টাকা পয়সা মিলিয়ে দিল, একটা টাকাও লাগবে না, দুনিয়ার সব কিছুর বিনিময়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করতে চাই। হযরতে খাদিজা এবার খবর পাঠাইলো মুহাম্মদ যদি আমাকে বিবাহ করে আমি সব টাকা পয়সা মুহাম্মদের কদমে দিয়ে দিব, মুহাম্মদ যা ইচ্ছা তাই করবে, গরিবের মাঝে বিলাই দিব। আগে টাকা পয়সা গুলা গরিবের মধ্যে বিলানো আরম্ভ হয়ে গেল। আমার নবীজি খাদিজাকে বিবাহ করলো, লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসলাম। হযরতে খাদিজা সব বিলাই দিল। আমার বন্ধুগণ, জমি জমা টাকা পয়সা, আঙ্গুরের আপেলের বাগান, ঘোড়া, উর্দম বাবা ক্রিবেরা সব বিলাই দেওয়ার পরে, নিজের জেওয়ারাত বিলাই দেওয়ার পরে আমার নবীর কাছে গরিবী অবস্থায় আমার নবীর কাছে আসে। অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বুঝায়। আমার নবীর কাছে আসার পরে অনেকদিন পর নবী যখন ইসলাম প্রচার করে কলিমার দাওয়াত নিয়ে যায়, হযরতে খাদিজা আল্লাহর নবীকে একদিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যাবেন না, কাফিরের বাচ্চারা অনেক মানুষকে লেলিয়ে দিয়েছে, আপনাকে মারবে। আমার নবী তবুও যায়। খাদিজা রে, আমি যদি না যাই আল্লাহর ভয় দাঁড়িয়ে তোর সবক কে দিবে, শিক্ষা কে দিবে। আমার নবী চলে যায়। কাফেররা মারতে মারতে নবীকে বেহুশ করায় দেয়। সন্ধ্যা হয়ে যায়, নবী বাড়ির দিকে ফিরে না। খাদিজা ডাক দিয়ে আমি আস্তে আস্তে যাইয়া দেখি আমার নবীজি মক্কা নগরে বালুর চরের মরুভূমির মধ্যে পড়ে আছে। আমার নবীর ঠোঁট মোবারক দুইটা নড়াচড়া করতেছে। আমি খাদিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মোবারকে, ঠোঁট মোবারকে আমার কান মোবারক লাগাই দিলাম। আমি কান লাগায় শুনি গো
নবী মা মা বলে কান্দে না, বাবা বাবা বলে কান্দে না। আমার নবী সে আখেরি নবী, উম্মতের জন্য বেহুশ হইয়া কপাল থেকে রক্ত পড়ে, শরীর থেকে রক্ত পড়ে, আমার নবীর উঠখানা নড়াইয়া নড়াইয়া আখেরি নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলায় কান্দে। একবার দুই হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আসেন আমি কি বুঝাইতে যাচ্ছিলাম, হযরতে খাদিজা রাত্রে বেলায় একদিন আমার বন্ধুগণ রাত্রের গভীর রজনীতে আমার নবী ঘুমাচ্ছে, আমার বন্ধুগণ নবীজি আরাম করতেছে। হযরতে খাদিজা আমার বন্ধুগণ আমার মদিনাওয়ালা নবীজির পা মোবারক মালিশ করতেছে। আমার নবী চেতন পায়, ডাক দেয়, খাদিজা তুমি কাঁদতাছো এত রাত্রে গভীর রজনীতে? ও খাদিজা তোমার বোধহয় কষ্ট হয়েছে, খাদিজা তোমার বোধহয় আগের কথাগুলো মনে পড়েছে। আমার বন্ধুগণ খাদিজা কয়, না নবী গো, না না না, আমার কিচ্ছু মনে হয় না আগের কথা। আমি আগের কথা দিয়ে কি করব? আমি তো সব বিলাই দিয়েছি আপনার জন্য, আমি কবরে শান্তি চাই। মুসলমান, এই যে নবীর ঠোঁট মোবারক নরানির কথা বললাম, কি বলবো, ইতিহাস সাক্ষী রয়েছে, জগতের ইতিহাস। আমার নবীজিকে রওজা শরীফে যখন শোয়ানি হলো, আখিরি নবীকে রওজা মোবারকে শোয়ানির পরে চারজন সাহাবা নবীজির রওজায় নেমেছে, একজন একজন করে উঠে আসে। তার মধ্যে লাশ সাহাবা যিনি উঠে আসে, উনি চাইয়া দেখে আখিরি নবীর চেহারা মোবারকের ওর দুইখানা রওজা শরীফের মধ্যে নড়ায় নড়ায় চোখের পানি ফেলাইতেছে। আমার নবীজির কান ওই ঠোঁট মোবারকে ওই সাহাবা কই কান্না লাগাইলাম, দেখি রওজা শরীফের নবী কি কয়, রওজা শরীফের নবী কেন কাঁদে? আজকে আমরা নবীকে চিনি না, সারা বয়ান করে হুসাইনের বয়ান নাই, নবীজির বয়ান নাই, অনেক জায়গায় খবর পাই হুসাইনের কথা নাই, নবীজির কথা নাই, সারা রাত বয়ান করে শেষ দেয়। আমি 100% বলে যাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত সমর্থন থাকলে দেওয়া লাগবে, কিন্তু আল্লাহর কসম যদি আমার বন্ধুগণ সেই নামাজের মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, রোজার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহর কসম সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? 100% নামাজ পড়া লাগবে, 100% রোজা রাখা লাগবে। কেউ যদি নামাজ পড়ে না, আমার বন্ধুগণ, তাই জাহান্নামী হয়ে যাবে। এটা ক্লিয়ার ফতোয়া। তাই জাহান্নামী গুনাহে কবিরা করনেওয়ালা এবং জাহান্নামের উপযুক্ত, এটা ক্লিয়ার ফতোয়া। চাই যে তরিকা ধরুক, চাই যে পীর ধরুক, নামাজ 100% পড়াই লাগবে। কেউ যদি নামাজ পড়ে না, তাই গুনাহগার, তাই জাহান্নামী, এটা স্পষ্ট কথা। কিন্তু তাই মিলে যদি নামাজের মধ্যে নবীর প্রেম না থাকে, নামাজের মধ্যে নবীর ভালোবাসা না থাকে, আল্লাহর কসম সেই নামাজও নবী পছন্দ করবে না। সেই নামাজ আপনার মুখের মধ্যে আল্লাহ মেলনে মেরে দিবে, যা তোর নামাজ নিয়ে যা। সেই জায়গায় রাসূল নাই, সেই জায়গায় নবী নাই, সেই জায়গায় আমি আল্লাহ নাই। চিল্লায় হাত তুলে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কি বোঝাইতেছিলাম, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন রওজা শরীফের মধ্যে ঠোঁট মোবারক নড়ায় আর কান্দে। আমার বন্ধুগণ সাহাবা কান মোবারক লাগায় শুনে, দেখি নবী কি কয়। রওজা শরীফের মধ্যে নবী কেন কাঁদে? আমরা কেন নবীরে মায়া করব না, কেন ভালোবাসবো না? আমার নবীজি ওই রওজা শরীফে বাবা বলে না, মা বলে না, রওজা শরীফের মধ্যে সাহাবা কান লাগায় শুনে কয়, আমি শুনলাম আখেরি নবী ওই রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলাইয়া উম্মতের জন্য আল্লাহর কাছে কান্দে। বলে একবার হাত তুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, নবী বিনা দিগকে হো নাই, আমার রাসূল বিনা দরদিকে হো নাই। ও বন্ধুগণ, হযরতে খাদিজা কই, নবী গো, আমার আগের কথাগুলি মনে হয় নাই, কিন্তু আপনি একদিন ফাতিমারে যেই কথা বললেন, আমি ফাতিমার কাছে সেই কথা শুনিয়া আমি খাদিজা আরে চিন্তা করলাম, যেই নবীর জন্য সবকিছু বিলাই দিলাম, সেই নবী ফাতিমাকে যদি এমন কথা বলতে পারে, তাহলে আমি আর কি বলবো? এই জন্য আমার বন্ধুগণ কান্না আরম্ভ করে দিলাম। এ প্যারে মুসলমান, হযরতে ফাতিমার কাছে নবী কি বলেছে?
ডাক দিয়ে কয় ফাতিমা আমি তোমার বাবা, এই জন্য তুমি যে ইবাদত করবে না, নামাজ পড়বে না, ইবাদত করবে না তা কিন্তু হয় না। যার যারা আমল নামা তার সঙ্গে কবরে যাবে, আল্লাহ কবরে জাররা জাররা করে হিসাব নিবে, কাউকে কিন্তু ছাড়বে না। তোমার হিসাব তোমারই দেওয়া লাগবে। নবী যদি আমার বন্ধুগণ সহায় করতে পারবে, কিন্তু ফাতিমাকে একটা শিক্ষা দিয়েছে, উম্মতদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলেছে। হযরতে খাদিজা ডাক দিয়ে কয় আপনার মেয়ের কাছে এই কথা বলেছেন শুনি আমি খাদিজার কলিজার মধ্যে কষ্ট হয়েছে। আরে যে নবীর জন্য টাকা পয়সা বিলায় দিলাম, ঘর বাড়ি বিলায় দিলাম, সব কিছু শেষ করলাম, সেই নবী যদি দরদি না হয় আর কে হবে দরদি? এই জন্য আমি খাদিজা কান্দি। লাগবে না টাকা, লাগবে না পয়সা, আজকে যাই রাত্রের গভীর রজনীতে কেউ নাই, আপনি আর আমি কেন কাঁদি? এই জন্যই কাঁদি। একবার চিল্লায় চিল্লায় নবীর প্রতি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহর নবী কয় এ খাদিজা আসলে তুমি এত কান্দ কেন, কি চাও তুমি? হযরতে খাদিজা তিনটা বস্তু তখন আমার নবীজির কাছে চাইছে, হুজুর আমার কিচ্ছু লাগবে না, এই তিনটা বস্তু আমাকে দিবেন, তারপর আমি আর কিছু চাই না। আমার নবী সবগুলা বস্তু দিয়েছে। রাত প্রায় একটা হয়েছে, আমি অন্যদিন আসলে ইনশাআল্লাহ আলোচনাগুলো হবে, আজকে আমি এখানেতে সমাপ্ত করছি। কালকে যেহেতু অনেক দূরে চলে যাব, রাত প্রায় একটা হয়ে যায়, আমরা সালাতু সালামের দিকে চলে যাব। হযরতে খাদিজা কি চাইলো, নবী কি দিল, আর এর মধ্যে কি কাহিনী, এটা প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লেগে যাবে। এজন্য আমি আর বেশি আলোচনা একবার না, দুই হাত তুলে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো চিল্লায় বলেন চাই কিনা? আজকে এই ভেটুমারি বগরিগুড়ি এলাকার মধ্যে আমরা ঘরে ঘরে কিন্তু রুটি হালুয়া খাইতাম, আমি নিজে খাইছি। আমরা নিজে আগে পুপ্পারা মসজিদে নিয়ে যাইতাম, অনেকে এখানে আছে সাক্ষী আছে, আমি নিজে, আমার বয়স বেশি হয় নাই, 35-36 বছর পুপ্পারা মসজিদে নিয়ে যাইতাম। অনেক পুরানো মসজিদ, আগে পুরানো মসজিদ ছিল, তারপরে এখানে মসজিদ হলো, এখানে মসজিদে নিয়ে আসতাম। এখন তো আমার মানে দাদার যেখানে মানে দাদার বাড়ির সাথেই এখানে মসজিদ আরেকটা হয়েছে। আমরা সকলে, আমি একটা আপনাদের কাছে অনুরোধ জানাই যায়, রুটি হালুয়ার চাঁদ কিন্তু উঠেছে। শাবানুল মুআজ্জাম, এই মাসে আমার রাসূল অনেক কান্দিত, অনেক চোখের পানি ফেলাইতো। সাহাবারা বলতো হুজুর আপনি শাবান মাস পাইলে এত কাঁদেন কেন, এত চোখের পানি ফেলান কেন? আমার রাসূল কয় সাহাবারা সব মাসে আল্লাহর মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমার জন্য দান করেছে। আমি যেত কান্দিতে পারি, আমার উম্মতের জন্য যেত চোখের পানি ফেলাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে অত মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরের মাসটা আসবে সেই রমজানুল মুবারক, এই মাসটা আল্লাহর মাস। আর এই আগে একটা মাস গেছে, মেরাজের মাস, চাঁদ উঠছিল, সবে মেরাজ গিয়েছে, এটা হচ্ছে আমার উম্মতের মাস। আমার উম্মতের মাসের পরে আমার মাস, তারপরে আল্লাহর মাস, যদিও সব আল্লাহর মাস। এই মাসটা আমার মাস। আর শাবান শাহরি, শাবান হচ্ছে আমার মাস, এই জন্য আমি শাবান মাসে বেশি কাঁদি। আর আমরা, আপনারা জানেন শাবান মাসে একটা রাত আছে শবে বরাত। যেই শবে বরাত মানে কি হচ্ছে জানেন? ভাগ্যের রাত। এই রাতের অনেক ফজিলত রয়েছে, এই রাতের অনেক রকমের ফজিলত রয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লাইলাতুম মুবারাকা বলে, শবে বরাত বলে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, আমার রাসূল বলেছে একজন মানুষ শাবান মাসের 14 তারিখে দিন যায় রাত্রে, 14 তারিখে দিন যায় রাত্রে 15 রাত চিনে হবে শবে বরাতের রাত। সেই রাত্রে যদি এই মাসে 13 তারিখ, ইংরেজি 13 তারিখের এই মানে শাবান মাসের 14 তারিখের রাত পড়েছে, 15 তারিখের রাত, 14 দিন। প্যারে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে কোন মানুষ যদি সাজদায় পড়ে থাকে আর তার লেখা যদি হয়ে যায় ওই মানুষটা এই বছর অমুক তারিখে মারা যাবে, নিশ্চয় ওই মুহূর্তটা, আমার রাসূল বলেছে নিশ্চয় ওই মুহূর্তটা ভালো মউত হবে, কারণ উনি তো সাজদায় পড়ে রয়েছিল। কারণ ওই রাত্রে মানুষগুলা সবকিছু নির্ণয় করা হয়, কে মারা যাবে, কে দুনিয়াতে বেঁচে থাকবে, কে ভালো আমল করবে, কে খারাপ আমল করবে, ওই সব বরাতে নির্ণয় করে সব কিছু এক বছরের মধ্যে, যদিও লোহে মাহফুজ থেকে আগেই লিখে দিয়েছে,
কিন্তু 1 বছরের মধ্যে ডিটেইলস করে দেওয়া হয় যে এই মানুষটা মারা যাবে, এই মানুষটা বেঁচে থাকবে। প্রিয় মুসলমান, আপনি চান না যে আমি মারা যাই, আল্লাহ লেখুক যে অমুক দিন মারা যাবে, আমি সিজদায় পড়ে থাকবো, আল্লাহ তুমি আমাকে, আমি যেদিন মারা যাব নবীর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারি, আপনি সিজদার হালতে যদি মৌতের চিঠি লেখা হয় যে 5 দিন পরে মারা যাবেন, কিন্তু 5 দিন আগেই লেখা হয়ে গেল শব বরাতের রাত্রে, আপনি ইবাদতের মাধ্যমে কাটায় দিলেন, নিশ্চয় আপনার জন্য ভালো হবে। প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেছেন শবে বরাতের রাত্রে যারা নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, সঙ্গে যারা নফল ইবাদত করে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তিলাওয়াতের খাতিরে, এই নফল ইবাদতের খাতিরে 1 বছরের মধ্যে ভালো তাদের জন্য লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লিখে দেয়, বছর 1 বছর যাতে ভালোভাবে কাটে। প্রিয় মুসলমান, আমি অনুরোধ জানা যায় শবে বরাতের রুটি হালুয়া আপনারা খাবেন, আর আপনারা এই সবই মসজিদে নিয়ে যায় একত্রিত হবেন। 2টা ফায়দা। নাম্বার 1, নবী যে হালুয়া পছন্দ করেছে, নিজেই জানেন মিঠা বস্তু পছন্দ করেছে, হালুয়া পছন্দ করেছে। বুখারী শরীফের মধ্যে আছে আল হালওয়াতুল আসল, নবী যে হালুয়া প্রেম ভালোবাসতে মহব্বত করেছে। দ্বিতীয় কথা, আমাদের মধ্যে দেখবেন অনেক হিংসা কিনা, অনেক ধরনের নানান ধরনের মানে একটু আমাদের মধ্যে হয়ে থাকে, যখন আপনারা একসাথে রুটি নিয়ে যায় সবাই মিলে একসাথে খাবেন, এই হিংসা কিনা নানান ধরনের মানে যে হিংসা কিনার ভাব একটা আসে, সেগুলো সব দূর হবে। আমরা একত্রিত হয়ে মসজিদে ইবাদত করবো, একসাথে রুটি হালুয়া খাবো, তখন আপনাদের হিংসা কিনাটা দূর হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছর 27শে জানুয়ারি না